হেই বিউটিফুল হেয়ার, সবাই কেমন আছো? হোপফুলি সবাই অনেক ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে। আগে সবাই বলো তো তোমরা কে কোথা থেকে দেখছো, ফেসবুক, টিকটক অর ইউটিউব? বাই দ্য ওয়ে, তোমাদের ঈদ কেমন কাটলো সেটা তো বলো। এবার তো লং টাইম ছুটি ছিল, এই ছুটিতে সবাই আই থিঙ্ক অনেক বেশি এনজয় করেছো। আমিও এনজয় করা থেকে বাদ যাইনি। প্রায় 2 বছর পরে মনের মতো করে ঈদ করলাম, আলহামদুলিল্লাহ। আর 2 দিন পরেই তো ছুটি শেষ, সবার মতো আমিও ব্যস্ত হয়ে যাব, হয়তো বা অনলাইনে রেগুলার থাকতে পারবো না। যাই হোক, তোমাদের প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে। এখন আসি মূল কথায়। কয়দিন আগে আমি শাড়ি পরে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, টিকটকে প্রায় 6 লাখ মানুষ সেই ভিডিওটা দেখেছে। সেখানে আমি বলেছিলাম এই শাড়িটা প্রায় 3 বছর আগের শাড়ি, 3 বছর পর ফার্স্ট টাইম পরলাম, এই কথাটা বলেছিলাম। তো সেখানে অনেক ব্লগস আপুরা কমেন্টস করেছে, 3 বছর আগের শাড়ি আজকে পরতেছেন? আমি তো যখন নতুন কিছু কিনি তখনই পরি। তো সেই সমস্ত আপুকেই বলছি, ভাই 3 বছর আগের শাড়ি আজকে ফার্স্ট পরলে সমস্যা কি? আর আমি 3 বছর আগে কিনেছি আর এখন পড়তেছি, অবশ্যই কোনো কারণ আছে। আমি তো দেশেই ছিলাম না, আমার হাজবেন্ড আমার পছন্দ মতো সবকিছু কিনে রাখতো আর আমি দেশে এসে সেগুলো পরতাম। আই থিঙ্ক বুঝতে পেরেছো কেন নতুন শাড়ি এতদিন পরি নাই, 3 বছর পরে পরলাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদের, তোমরা এই ড্রেসের পরা গেট রেডি উইথ মি ভিডিওটা দেখে টিকটকে অনেক আপুরা আমাকে কমেন্টস করেছো, আপু তোমার পরা কিছু ড্রেস গিফট করো। আমি সেই সমস্ত আপুদের বলছি, অ্যাকচুয়ালি আমার যত ড্রেস আছে সেগুলো আমি নিজের আত্মীয় স্বজনের মাঝে আগে দেই। আমি কখনো অপরিচিত কাউকে ইউজ করা ড্রেস গিফট করিনি। আমি যেগুলো পরতাম না সেগুলো আমার আম্মু আমার আত্মীয় স্বজনের মাঝেই দিয়ে দিত। এখন টিকটকের একদল জ্ঞানী লোক এসে বলবে, আরে আপনার ইউজ করা ড্রেস আপনার আত্মীয় স্বজনকে দেন। আমি জানি এরকম কমেন্টস অনেকেই করবে, তাই ভাবলাম অ্যান্সারটা আমি আগেই দিয়ে দিই। শোনো, আত্মীয় স্বজনের মধ্যে কেউ মধ্যবিত্ত, কেউ বড়লোক, আবার কারো আর্থিক সমস্যা থাকতেই পারে। প্রতিটা ফ্যামিলিতে আত্মীয় স্বজনের মধ্যে কারো না কারো আর্থিক সমস্যা থাকতেই পারে, সেটা প্রতিটা ফ্যামিলিতেই, সবার ক্ষেত্রেই বলছি। তাই আমার ফ্যামিলিতেও এরকম আত্মীয় স্বজন আছে যাদের আর্থিক একটু প্রবলেম, তো তাদেরকে আমি ড্রেসগুলো দিয়ে দেই। আবার ভাববেন না একদম পুরাতন ড্রেস দেই, আমি একবার কি 2 বার পরেছি এমন ড্রেসই আমি দেই। আপনারা যেহেতু আমাকে অনেক কমেন্টস করতেছেন, তো আমি সেই সমস্ত আপুদের বলছি, আমি 4 থেকে 5টা ড্রেস আপনাদের দিব যেগুলো আমি একবার কি 2 বার পরেছি। যদি আপনাদের ড্রেস লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। সবাইকে তো আর ড্রেস দিতে পারবো না, যাদের অনেক বেশি ড্রেস দরকার শুধু তাকেই আমি ড্রেসগুলো দিব। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো রেডি হয়ে গেলাম। আজকে ঈদের 3 পিস পরতে চেয়েছিলাম, বাহিরে ঘুরতে যাব সেই জন্য, কিন্তু এত গরম পড়েছে 3 পিস পরার ডিসিশনটাই চেঞ্জ করে ফেললাম, একদম কমফোর্টেবল ড্রেস পরলাম। যেহেতু ভাবলাম বাহিরে ঘুরতে যাচ্ছি, তাহলে একটু হালকা পাতলা সাজুগুজু করি। ফার্স্টেই তো অনলি স্নো লাগিয়েছিলাম, তারপরে ভাবলাম না আর একটু সাজুগুজু করি, একটু মেকআপ লাগাই, তাই জাস্ট হালকা পাতলা মেকআপ করে একদম রেডি হয়ে গেলাম। যারা এত ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই সবাইকে।